খেজুর গুড় দিয়ে পোলাও চাল দিয়ে এই পায়েসটা রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। দেখতে অনেক লোভনীয় লাগছে। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আমি যেভাবে এই পায়েসটা রান্না করেছি, আমি ১ম এ চুলায় ২ লিটার দুধ দিয়েছি। দুধটা একটু গরম হলে পোলাও চাউলটা দিয়ে দিয়েছি। পোলাও চাউল নিয়েছি আমি এখানে ১/২ কাপের থেকে একটু বেশি, ২ লিটার দুধ। দুধটা গরম হলে কিন্তু আমি এখন চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছি। ধুয়ে ভিজিয়ে রাখতে হবে এটা কিছু টাইম ধরে। এই যে দিয়ে দিলাম। খুব আস্তে, আস্তে চুলা দিয়ে কিন্তু রান্না করব। কারণ টাইম নিয়ে রান্না করতে না কিন্তু চাউলটা ফুটবে না। চাউলটা এই যে ফুটে গেছে। এখন আমি গুড়টা দিয়ে দিব। গুড়টা আপনি আলাদা করেও করতে পারেন যদি গুড় ভালো না হয়। আমার গুড়ও ভালো। এজন্য আমি একসাথে দিয়ে দিয়েছি এই যে। সু চাউল সিদ্ধ হওয়ার আগে কিন্তু কোনোভাবেই গুড় দেওয়া যাবে না। তাহলে কিন্তু চাউলটা আর নরম হবে না। এই যে চাউলটা একদম নরম হয়েছে, গুড় দিয়ে দিয়েছি। আমার কিন্তু রান্না হয়ে গেছে। শেষ পর্যায়ে এসে আমি এখন নারিকেল এড করে দিলাম। এই যে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমাদের দেশে কিন্তু আমরা এই পায়েসটাকে সিন্নিও বলে থাকি। আমাদের দেশে কিন্তু খেজুরের রস দিয়েও কিন্তু এই পায়েসটা এভাবে রান্না করা হয়। সিন্নি বলে থাকি আমরা অবশ্য। এই যে অনেক সুন্দর কালার হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হবে। কতটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।